অপমানিত বোধ করছি, নির্বাচনের পর চলে যেতে আগ্রহী। রয়টার্সকে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এমন মন্তব্য জানিয়েছেন এবং নিজের অবস্থান রয়টার্সের কাছে তিনি প্রকাশ করেছেন। গতকাল 11ই ডিসেম্বর বৃহস্পতিবার রয়টার্সকে তিনি একটি সাক্ষাৎ প্রদান করেন। মূলত 2023 সালে আওয়ামী লীগ থেকে তাকে এককভাবে মনোনয়ন করা হয় এবং সেই সময় থেকে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন 5 বছরের জন্য। এরই মধ্যে তিনি 2 বছরের কিছু সময় তিনি রাষ্ট্রপতির এই পদে দায়িত্ব পালন করছেন। 5 বছর তার দায়িত্ব পালন করার কথা। এরই মধ্যে এটি তার প্রথম গণমাধ্যমে দেওয়া কোনো সাক্ষাৎকার। মূলত বাংলাদেশের এ প্রান্ত থেকে সে সাক্ষাৎকারে যোগ দিয়েছিলেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং ভারত থেকে রয়টার্সের যে প্রতিনিধি কৃষ্ণ এন দাস, সেই কৃষ্ণ এন দাসের যে প্রতিনিধি রয়েছে রয়টার্সের, ভারতে তিনি অবস্থান করছিলেন। তার কাছে মূলত হোয়াটসঅ্যাপে এই প্রথম সাক্ষাৎকারটি তিনি প্রকাশ করেন। মূলত সেখানে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মোটা দাগে বলেছে যে বিগত 7 মাস এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, সে এবং তার দপ্তর থেকে এই মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগের কিছুটা ঘাটতি ছিল, যোগাযোগের কিছুটা কমতি ছিল। সেই দিক বিবেচনায় তিনি একটু অভিমান করেছেন। মূলত তিনি রয়টার্সকে জানিয়েছেন যে তিনি অপমানিত বোধ করছেন, তাই নির্বাচনকালীন এই সময়টাই তিনি রাষ্ট্রপতির যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে চান এবং তার পরবর্তীতে তিনি এই পদে আর থাকতে চান না এবং থাকতে তিনি আগ্রহী নন। মূলত এটি রয়টার্সের প্রতিবেদন, সেটি আমরা আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এর পাশাপাশি যে বিষয়টি বলেছেন যে 17,30,00,000 মানুষের যে মোটামুটি নির্বাহী যে ক্ষমতা, সেই ক্ষমতা বলেই মূলত তিনি দায়িত্ব পালন করছিলেন, সেটি তিনি উল্লেখ করেছেন। এই যে সামনের যে নির্বাচন, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হবে 2026-এর 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সেই নির্বাচনকে সামনে রেখে রয়টার্স তাকে প্রশ্ন করেছিল যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তার যোগাযোগ হয় কিনা বা যোগাযোগ আছে কিনা। সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন যে সেনা প্রধানের নানা সুযোগ থাকার পরেও তিনি ক্ষমতা গ্রহণ করেননি, যদিও বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসে ক্ষমতা গ্রহণের চিত্র রয়েছে, সেই ইতিহাসে ক্ষমতা গ্রহণের রেকর্ড ছিল, কিন্তু এখনকার যিনি সেনাপ্রধান সেনাবাহিনীর, তিনি মূলত ক্ষমতা গ্রহণে আগ্রহী নন। তিনি গণতন্ত্রে বিশ্বাসী এবং তিনি নির্বাচন মুখী। সেজন্য তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতা বা অন্যান্য সমাজের যে আরও স্টেক হোল্ডার থাকে, আরও প্রতিনিধি থাকে, রাজনৈতিক দল থাকে, তাদের পক্ষ থেকে সেনাপ্রধানের উপরে চাপ কিছুটা কম ছিল, যেটিকে তিনি রাজনৈতিক চাপ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে এই চাপটি কিছুটা কম ছিল 5 আগস্ট পরবর্তী সময়ে। তিনি আরেকটু বিষয় বলেছেন যে সেখানকার 2024-এর যে রাজনৈতিক যে বড় পরিবর্তন, সেই পরিবর্তনে মূলত ছাত্র জনতার অংশগ্রহণ ছিল। রয়টার্সের প্রতিনিধি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আরেকটি প্রশ্ন করেছেন যে সাবেক যে প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধান, অর্থাৎ যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, দুর্দশাপ্রাপ্ত যে দল রয়েছে, নিষিদ্ধ যে দলটি রয়েছে বর্তমানে বাংলাদেশে, কার্যক্রম নিষিদ্ধ যে দলটি বাংলাদেশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের যিনি প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ হয় কিনা, এমন প্রশ্নে তিনি জানিয়েছেন যেহেতু তিনি রাষ্ট্রপতি, তিনি দল মত ঊর্ধ্বে উঠে একজন ব্যক্তি, তিনি নিরপেক্ষ,
তাই কোনো দলের সঙ্গে তার যোগাযোগের সুযোগ নেই বা সেই যোগাযোগের সুযোগটি কম, যেহেতু তিনি স্বাধীন। তিনি বলেছেন যে আমি যেহেতু রাষ্ট্রপতি, আমি স্বাধীন, তাই কোনো দলের সঙ্গে আমার ব্যক্তি যোগাযোগের বিষয়টি নেই, এমনটি তিনি রয়টার্সকে জানিয়েছেন। মোটা দাগে মহামান্য রাষ্ট্রপতি আরেকটি বিষয় বলেছে যে এই যে চলমান একটি জরিপ, সেই জরিপে জনমত যে জরিপ, সেই জরিপে তিনি বলেছেন যে জাতীয়তাবাদী দল বিএনপি, যেটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়াতে ইসলাম, মূলত তারা এই সামনের যে নির্বাচন, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনে তারা ভোটে এগিয়ে থাকবে বলে কিন্তু তিনি রয়টার্সকে জানিয়েছে। কেননা 2001 থেকে 2006 এই 5 বছর এই জামায়াতে ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি রাজনৈতিক জোটে ছিল এবং তারা রাজনৈতিক সঙ্গী ছিল, তাদের মধ্যে মৌন, দু দলের মধ্যেই মৌন সমর্থন ছিল। সেই দিক বিবেচনায় মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন রয়টার্সকে জানিয়েছে যে সামনের যে জরিপ, সেই জরিপে বলা হচ্ছে যে আগামীর যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে মূলত এই দুটি দল ভোটে এগিয়ে থাকবে, এমনকি রয়টার্সকে তারা জানিয়েছিল। এছাড়া মোটা দাগে বলা যায় যে রয়টার্সের সঙ্গে আর যে আলোচনা হয়েছে, মূলত 75 বছর বয়সী বাংলাদেশের মহামান্য এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি মূলত আবারও বলছি যে তিনি মূলত একটু আক্ষেপের জায়গা থেকে, একটু অভিমানের জায়গা থেকে বলেছেন যে এই নির্বাচন হয়ে যাবার পরে মূলত তিনি আর তার যে পদ, সেই পদে তিনি থাকতে চান না, তেমনটি তিনি মূলত রয়টার্সকে উল্লেখ করেছেন। মূলত রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রপতি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমি থাকব, আমি সাংবিধানিকভাবেই নির্ধারিত রাষ্ট্রপতির পদ ধরে রেখেছি। মোহাম্মদ শাহাবুদ্দিনের বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, রাষ্ট্রপতির প্রেস বিভাগ সরিয়ে নেওয়া হয়েছে এবং সেপ্টেম্বর মাসে বিশ্বজুড়ে বাংলাদেশের দূতাবাস থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। প্রেসিডেন্টের ছবি সব কনসুলেট, দূতাবাস ও হাইকমিশনে ছিল, আর এক রাতে হঠাৎ তা সরিয়ে ফেলা হয়েছে। এতে জনগণের কাছে ভুল বার্তা যায় যে হয়তো প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হবে। আমি এতে খুবই অপমানিত বোধ করেছি। রয়টার্সকে দেওয়া এই যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে রাষ্ট্রপতির বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি মূলত রয়টার্সকে জানিয়েছেন যে তিনি প্রতিকৃতি নিয়ে ডক্টর ইউনূসকে লিখেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাষ্ট্রপতি বলেন, আমার কণ্ঠ রোধ করা হয়েছে। এই যে বক্তব্যগুলো, এগুলো মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি মূলত রয়টার্সকে যে ব্যক্তিগত সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে তিনি এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন।